গুগল প্লে স্টোর থেকে আপনারা কোনো অ্যাপস ডাউনলোড করতে পারতেছেন না। তো ডাউনলোড করতে গেলে আপনাদেরকে এরকম একটি প্রবলেম দেখায়। এই যে দেখেন, যখন আমি ইনস্টলে ক্লিক করলাম, এরকম একটি অপশন চলে আসে। এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, আপনারা এই সমস্যাটি সমাধান করবেন আর সব সময়ের জন্য আনলিমিটেড অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এই প্রবলেমটি আপনার এই মোবাইলে আর হবে না। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা দেখে উপকার হলে অবশ্য ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্য ভালো একটি কমেন্ট করবেন। তো চলুন আমরা স্টার্ট করি। তো এখানে যখন অ্যাপস আমরা ইনস্টল করতে যাই, তখন এই লেখাটা কেন আসে? এই যে দেখেন, এই যে লেখাটা এখানে লেখছে তারা ইউজ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড চাইতেছে, আমরা কোন পাসওয়ার্ড দেব? এখানে আবল তাবল পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের অ্যাপস ডাউনলোড হবে না। এখানে পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের ফোনের যে জিমেল আছে, এই জিমেলে চলে আসবেন। এই জিমেলে চলে আসার পর আপনার প্লে স্টোরে যেই জিমেলটি সেট আপ করা, ওই জিমেলটি সেট আপ আছে কি না সেটা আপনারা দেখবেন। এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা প্রোফাইলে ক্লিক করতেছি। ওই জিমেলটি সিলেক্ট করা আছে কি না দেখবেন। আমার এই নিচের এই জিমেলটি সেট আপ করা, এই জিমেলটিতে আমরা ক্লিক করব। তো এই জিমেলটি আমাদের প্লে স্টোরে অ্যাডজাস্ট করা। এখন দেখেন, আমরা এই জিমেলের প্রোফাইলে একটি ক্লিক করব। এই যে দেখেন জিমেলের প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে একটি ক্লিক করার পর আপনাদের এরকম আসবে। আপনারা এখানে এই যে দেখেন সিকিউরিটি এবং সাইন ইনে ক্লিক করতে হবে। এই যে সিকিউরিটি এবং সাইন ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড লেখা আছে। এই যে দেখেন পাসওয়ার্ড লেখা আছে। এই পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর দেখেন আস্তে আস্তে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান হবে। এই নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর মতো দেখেন, এরকম আসবে। তারপর আপনারা এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড চাইবো, মানে মোবাইলের যেই পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এই যে আমরা এখানে ক্লিক করলাম। আপনাদের মোবাইলের যে পাসওয়ার্ড কিংবা ফিঙ্গার, ওইটা দিয়ে দিবেন। হয়তো স্ক্রিন কালো হয়ে আছে, আমি আমার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা চলে আসতে পারবো। এই যে দেখেন এখন এরকম একটি অপশন আসবে। এখানে আছে নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে। মানে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি আপনাদের মনে নাই, সেই পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করতেছেন। তো আমরা এই জিমেলের পাসওয়ার্ডটি উপরে উঠাইলাম। উঠানোর পর এটাকে কপি করবেন, এভাবে চাপ দিয়া নিচে আবার চাপ ধরে পেস্ট করে দিবেন। একই পাসওয়ার্ড নিচে উপরে বসে যাবে। এই পাসওয়ার্ডটি আপনাদের মনে থাকতে হবে। এই পাসওয়ার্ডটি আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। এই নিচে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটি এখন চেঞ্জ হয়ে গেছে দেখেন, মানে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই জিমেলের পাসওয়ার্ডটি এখান থেকে আমরা এখন বের হয়ে গেলাম। এই যে দেখেন এখানে আমাদের ইউজ পাসওয়ার্ড যেটা চাচ্ছিল, এই যে দেখেন এই যে ইউজ পাসওয়ার্ড, মানে আমাদের এই জিমেলটা সেট আপ করা জিমেলের পাসওয়ার্ডটা এখানে চাইতেছে। জিমেলের পাসওয়ার্ড অনেকে হয়তো ভুলা যায়, মন থাকে না, সেই জন্য আমি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব, সঠিক পাসওয়ার্ডটি। তো আপনারা যে পাসওয়ার্ডটি এখন আনলেন, এই পাসওয়ার্ডটি ইউজ পাসওয়ার্ড, এখানে টাচ করার পরে পাসওয়ার্ড দেওয়ার একটি ঘর পাবেন। এখানে টাচটা করবেন, টাচ করলে একটি ঘর পাবেন। হয়তো আমার স্ক্রিন কালো হয়ে আছে, কারণ এখানে স্ক্রিন রেকর্ড হয় না। তো এখানে আপনারা ওই পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন, চাপটা ধরে পেস্ট করে ডান বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপস অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। এই সমস্যাটি আর হবে না। তো এখানে ওয়াইফাইতে আপনি ডাউনলোড করবেন না ডাটাতে ডাউনলোড করবেন, সেটাতে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করলেই ইনস্টল হতে থাকবে। তো আপনারা স্ক্রিন যারা দেখতে পারেন না, কালো হয়ে গেছে গা,
তো তারা ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে একটাই ঘর পাবেন, সেখানে পাসওয়ার্ডটি দিয়া ডানে ক্লিক করলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।